গুপ্তের স্মরণ সভায় আমরা আজকে মিলিত হয়েছি। এই সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত সাবেক সচিব জনাব বিজন সরকার, তার সভাপতিত্বে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমাদের এই ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের প্রশাসক, আমাদের নেতা মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা জনাব আব্দুল সালাম ভাই উপস্থিত আছেন, আমাদের নেতা নান্দু ভাই উপস্থিত আছেন, ফ্রন্ট এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার সুযোগ অভিজ্ঞতা যাদের রয়েছে তারা বাবু সুনীল কুমার গুপ্তকে আমরা চিনি। একজন আপাদমস্তক রাজনীতিবিদ ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, সংস্কৃতিমনা ব্যক্তিত্ব ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ব্যাখ্যা দিয়ে যখন রাজনীতি শুরু করেছেন তখন অমুসলিম সম্প্রদায়ের মধ্য থেকে যাদেরকে তিনি সবচেয়ে বেশি কাছে পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন স্বর্গীয় বাবু সুনীল কুমার গুপ্ত। বাবু রসরাজ মন্ডল, কার্তিক চন্দ্র ঠাকুরের মতো ব্যক্তিরাও তখন শহীদ জিয়াউর রহমানের পাশে দাঁড়ানোর কারণে তৎকালীন সময়কার আওয়ামী লীগের তথাকথিত ধর্মনিরপেক্ষতা রাজনীতির বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশি বাবু সুনীল কুমার গুপ্তদের মতো লোকজন শহীদ জিয়ার পাশে ছিল। আমরা বাঙালি অবাঙালি, বাঙালি পাহাড়ি এই বিভাজনের অবসান ঘটিয়েছিলাম বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি। তেমনি ধর্মের ভিত্তিতে যে ভাগাভাগি, অন্যান্য যে কোনো ধরনের বিভাজন, বর্ণ, লিঙ্গ, ভাষা, সব ধরনের বিভাজনের আমরা বিপরীত। বাংলাদেশি জাতীয়তাবাদ কথা বলার মধ্য দিয়ে একটা বহুত্ববাদী রাজনীতির তারাই সমাজে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায়। যেই সমাজ বৈচিত্র্যকে মেনে নিয়ে ধারণ করে এটাকে একটা সম্পদ হিসেবে গ্রহণ করে, সেই সমাজ এবং রাষ্ট্র অনেক বেশি সভ্য এবং এগিয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নতির আজকে যতগুলি কারণ, তার মধ্যে সবচেয়ে বড় কারণ পৃথিবীতে সবচেয়ে বড় ইমিগ্রেন্টদের রাষ্ট্র। এত ভাষা, এত ধর্ম, এত রং, এত বর্ণ, এত জগৎ, এত সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় কাঠামো এবং এই সকল বৈচিত্র্যকে ধারণ করে চলতে পারার কারণেই কিন্তু আজকে তারা একটা উন্নতির শিখরে উপস্থিত হয়েছে। স্বর্গীয় বাবু মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের উপরে ধন্যবাদ প্রস্তাব দিতে গিয়ে আলোচনা করেছি কম বেশি, যারা আপনারা গণমাধ্যমে দেখেছেন। আমি মনে করি সেই বিষয়টা এখানেও প্রাসঙ্গিক। আমাদের বিরোধী দল 11 দলীয় জোটের নেতা জানুয়ারি জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে যখন খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিল, সেখানে স্পষ্টভাবেই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, আজকের বিরোধী দলীয় নেতা, তিনি বলেছেন যে তারা শরিয়া আইন রাখবেন না, দেশের প্রচলিত সংবিধান আইন অনুযায়ী তারা ক্ষমতায় গেলে দেশ পরিচালনা করবে। আমি কোনো মন্তব্য করতে চাই না। উপস্থিত গণমাধ্যমে যারা এখানে আছেন, আমি তাদের মাধ্যমে জানতে চাই কোনটি তাদের অবস্থা। আমি কোনো মন্তব্য করতে চাই না, আমি শুধু জানতে চাই তারা কি দেশের প্রচলিত, এই প্রশ্নটা রেখে দিলাম। তবে এটা খুব পরিষ্কার একটা শুভ লক্ষণ। আমরা লক্ষ্য করেছি যে এবারের নির্বাচনে 2 জন অমুসলিম সম্প্রদায়কে তারা মনোনয়ন দিয়েছে। আমরা জামায়াত ইসলামের জন্মের লগ্ন থেকেই আমরা খেয়াল করেছি যে তারা ধীরে 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 অনেক পরিবর্তন এনেছে। জন্মলগ্নে মোদী সাহেব যেটা বলেছিলেন, ইসলামী সংবিধান তৈরি করতে হবে, এবং যে কারণে পাকিস্তান জন্মেরও তারা বিরোধিতা করেছিলেন। মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তানের এই সংগ্রামকে তারা একটা প্রকৃত আদর্শ ভিত্তিক আন্দোলন মনে করেন নাই বলে পাকিস্তান আন্দোলনের বিরুদ্ধে করেছিলেন। তো তদন্ত এবং বিচার করার জন্য তৎকালীন সময়কার বিচারপতি মুনিরের নেতৃত্বে মুনির কমিশন গঠন করা হয়েছে এবং সেই কমিশন
অপরাধী হিসাবে জামায়াতে ইসলামের তৎকালীন নেতা আবুল আলা মওদুদী সাহেবকে চিহ্নিত করেছেন এবং তাকে ফাঁসির সুপারিশ করেছে। পরবর্তীকালে ফাঁসির আদেশ কমিয়ে তাকে কারাবন্দী থাকতে হয়েছে বছর দুয়েক। আমরা খেয়াল করেছি 2012-তে রাজনৈতিক দলের নিবন্ধন বজায় রাখার জন্য তারা আরো বেশ কিছু পরিবর্তন এনেছেন। তাদের গঠনতন্ত্রে ছিল যে আল্লাহর আইন কায়েম করতে হবে, আল্লাহ শাসন কায়েম করতে হবে, সার্বভৌমত্ব, ইসলামী শাসন ব্যবস্থা ইত্যাদির ক্ষেত্রে তারা পরিবর্তন নিয়ে আসছেন। আমাদের সাংবিধানিক যে শব্দগুলি আছে সেভাবে তারা এটাকে রিপ্লেস করেছে। আমরা সাধুবাদ জানাই যে এভাবে জন্মলগ্নের যে অবস্থান সেখান থেকে ধীরে ধীরে পরিবর্তন হতে গত জানুয়ারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধের কথা বলে এবং তার যে কোনো ধর্মের মধ্যেই কিন্তু একটি মূল্যবোধ কাজ করে। অর্থাৎ ধর্ম চর্চা আলাদা হতে পারে কিন্তু ধর্মীয় মূল্যবোধ কিন্তু সব সমান। কোন ধর্মেই কিন্তু পাপের পক্ষে কথা বলে না বা পুণ্যের বিরুদ্ধে কথা বলে না। এটাই হচ্ছে ধর্মীয় মূল্যবোধ যা সকল ধর্মের মধ্যে বিরাজ করে। কিন্তু ধর্ম চর্চা আচার আচরণ ঐক্যবদ্ধভাবে চলে যায়। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের দায়িত্ব দিয়েছিল, প্রতিষ্ঠাকালীন নেতা হয়েছে। আমি আজকের প্রেক্ষিতে বাবু সুনীল কুমার গুপ্তকে সেই কনটেক্সটে বিনয়ের সঙ্গে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার স্বর্গ অবস্থান কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। তিনি সংসদে যাবেন, এরপরে আমাদের বাকি স্মরণসভা বাকি কার্যক্রম আমরা করতে পারবো।